আজকে 3 রকম রেসিপি করে আপনাদের দেখাবো। বাগান থেকে মোচা কেটে নিয়ে এসেছি। মোচার আজকে চিংড়ি দিয়ে ঘন্ট করব, আর এই পদ্মমান পাতা চিংড়ি দিয়ে ভাপা করব, আর এই সরষে বাটা দিয়ে ইলিশ মাছ করবো। ও আজ 3 রকম রেসিপি হবে, তাদের করে আজ কাজগুলো করে নিয়ে চলো। তুমি কি করছো? রোদে দিচ্ছ কেন? ছাড়িয়ে দিচ্ছ, দাও। এবারে এগুলো কেটে নেবো। নিচে নামো, নিচে নামো। পাখি যাচ্ছে। চিংড়িগুলো কাটা হয়ে গেছে, এবারে মাছগুলো কেটে নেব। মাছটা একদম টাটকা মাছ। মাছের পিঠ। মাছ কাটা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো ধুয়ে আনবো। ও মা, তুমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে আর মশাটা সিদ্ধ করতে দাও, তারপর পাতাটা ভাপাবো। জলে প্রথমে ভিজানো ছোলা দিয়ে দেবো। এবারে কেটে রাখা মোচাগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। এইটা সিদ্ধ হওয়া পর্যন্ত চাপা দিয়ে রেখে দেবো। পাতাগুলো একবার ধুয়ে নিয়েছি, তবু আরেকবার ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছে হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো, আর লবণ সব কিছু ভালো করে মাখিয়ে নেব। পদ্মমানের পাতাগুলো ধুয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি, এবার এর উপরে চিংড়িগুলো দিয়ে দেবো।
এর উপরে 3টে চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার পাতাগুলো ভালো করে এইভাবে মুড়ে বেঁধে নেব। এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। মোচা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এইবারে পদ্মবানের পাতাটা ভাপাতে দেবো, তাই জল দিয়ে দিচ্ছি। এবারে পাতাটা ভাপাতে দেবো। এবার চাপা দিয়ে দেবো। আদা রসুনটা বেটে নেব। ইলিশ মাছের জন্য সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেবো একসঙ্গে, আর লবণ দিয়ে দেবো। মোচার ঘন্টটা রান্না করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। অল্প লবণ দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এখানে ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর জিরে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজের উপর অল্প লবণ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, গুঁড়ো মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার সিদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। এবার অল্প পরিমাণে জল দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চাপা দিয়ে রেখে দেবো। মাছে এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে এবার মাখিয়ে নেব। এবার হয়ে গেছে। চিনি, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। চিনি, গরম মশলা গুঁড়ো, ঘি। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। ইলিশ মাছের জন্য প্রথম কড়াই তেল দিয়ে দেবো, সরষের তেল। দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর একটু জল দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জলটা ফোটা পর্যন্ত চাপা দিয়ে রেখে দেবো। খুব জোরে বৃষ্টি আসছে, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। জল ফুটে গিয়েছে, আর মাছগুলো দিয়ে দেবো। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে ওপর থেকে দিয়ে দেবো। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে। এই দেখ কি সুন্দর সিদ্ধ হয়েছে। চিংড়ি, হ্যাঁ ঠিক আছে। কি সুন্দর সেন্ট, সেন্ট মাখানো তো খেতে হয়। মাকে খাবো না। এই দেখ কি সুন্দর সিদ্ধ হয়েছে রে। আজকে খেয়ে দেখবি কত সুন্দর হয়েছে।
কিরম খেতে হয়েছে? ভালো খেতে হয়েছে? না খাও। তুমি তোমারটা খাও, তোমার লঙ্কা ওই জন্য দিয়ে নি তো। ওই লঙ্কা দিচ্ছে। খুব সুন্দর হয়েছে পাতা ভাপাটা। সুন্দর হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খাও। না খাও। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মোচার ঘন্টটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। মাছটা কে বলো কিরকম হয়েছে? ঠিক আছে। ছোট মাছ হলে কি হবে, মাছটার ভালো টেস্ট আছে এবং তরকারিটা খুব সুন্দর হয়েছে। খাও। মাছ না, মাছ না। মাছটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে।